সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে একে একে দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী ফুটবলাররা। সেই তালিকায় নতুন সংযোজন কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোম। বুধবার ভোরেই ঢাকায় পা রাখেন তিনি। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে আজই মাঠে নামতে পারেন তিনি। তবে মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে বড় কিছু করা। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কথা বলছি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কী রোলটা কী। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে। হোপফুলি ভালো হবে আমাদের। আমি জানি যে টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো। সো আমি এদের এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে আর হোপফুলি আমরা সবাই ভালো। কানাডায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা মিডফিল্ডার সমিত সোম প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ দলে। এএফসি এডমন্টনে ক্যারিয়ার শুরু করে তিনি খেলেছেন মন্ট্রিয়াল ইম্প্যাক্টেও। 2020 সালে কানাডা জাতীয় দলের হয়েও 2টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশ দলে খেলার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে ফিফার অনুমোদন পেতে কিছু সময় লেগেছে। গত 6 মে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন ও 7 মে এএফসি নিবন্ধন পান তিনি। এরপরই নিশ্চিত হয় তার লাল সবুজ জার্সিতে খেলা। এদিকে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে 30 মে থেকেই ঢাকায় শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। হ্যাভিয়ার ক্যাব্রেরার দল রুটিন মতোই চালিয়ে যাচ্ছে অনুশীলন। তবে আজকের দিনটি বিশেষ, কারণ 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। সন্ধ্যা 7টায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুধু প্রস্তুতির ম্যাচ নয়, জাতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এটি হতে যাচ্ছে বড় পরীক্ষা। এর আগে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে 2 জুন সকালে ঢাকায় পা রাখেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। আর ইতালি প্রবাসী ফাহমিদুল আগেই দলে যোগ দিয়েছিলেন। গত 28 মে ঘোষণা করা 26 সদস্যের দলে কানাডা, ইংল্যান্ড, ইতালি 3 দেশ থেকেই প্রবাসী ফুটবলাররা এসেছেন দেশের হয়ে লড়তে। আর এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোখ থাকবে একদিকে অভিষেকের দিকে, অন্যদিকে সিনিয়রদের ফর্মের ওপর। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।